আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ইয়ারিফুনাহু, তারা এই কিতাবটাকে এমন ভাবে চিনেছে, কামা ইয়ারিফুনা আবনাআহুম, যেমনি ভাবে তাদের পিতামাতাদেরকে তারা চিনতে পারে। মুহতারাম হাজিরিন, কোনো মানুষ কি তার বাপকে চিনতে ভুল করে? তার মাকে চিনতে কেউ ভুল করে? ওই ইহুদি জাতি এই কোরআনকে, আল্লাহর বাণীকে তারা এমনভাবে চিনেছিল যেমনিভাবে মানুষ তাদের পিতামাতাকে চিনতে পারে। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, তারা এই কোরআনকে তাদের মানুষ যেভাবে তাদের পিতামাতাদেরকে চিনতে পারে ঠিক ওই রকমভাবে চিনেছিল। কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, তারা এত স্পষ্টভাবে কোরআনকে রাসূলকে চেনার পরেও, ওয়া ইন্না ফারীকাম মিনহুম, তবে তাদের মধ্যে থেকে একটি দল, এই যে তারা রাসূলকে কোরআনকে তারা সত্য বলে বিশ্বাস করেছিল, চিনতে পেরেছিল, এই চেনার পরে তারা মানতে পারে নাই। কেন? ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, নিশ্চয়ই তাদের মধ্যে থেকে একটি দল এই সত্য জানাকে তারা গোপন রেখে তারা আল্লাহ রসুলের বিরোধিতা লেগে গিয়েছিল, এজন্যই তারা মুমিন হতে পারে নাই। মুহতারাম হাজিরিন, এজন্যই ইমানদারের পরিচয় তুলতে গিয়ে কোনো ভাষাবিদ বলতে চান এভাবে, আরো সহজভাবে বলেন যে প্রকৃত মুমিন ওই ব্যক্তিকে বলবে যে কোরআনে কারিমের বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস এই শেষ পর্যন্ত যতগুলো আয়াত, হারাকাত, হরফ, নুক্তা যা কিছু আছে, যত বিধান আছে, সবগুলোকে যে অকাট্যভাবে মেনে নেবে তাকেই প্রকৃত মুমিন বলা হবে। যদি এর ভিতরে কেউ অস্বীকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, কেউ যদি সুদকে হালাল মনে করে তাকে মুমিন বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে রাসূলকে শেষ নবী বলেছেন, কেউ যদি রাসূলকে শেষ নবী না মানে তাকে মুমিন বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালাম পাকে নামাজকে, 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন, কেউ যদি এই 5 ওয়াক্ত নামাজকে অস্বীকার করে তাকে মুমিন বলা যাবে না। এমনি ভাবে প্রত্যেকটা বিধিবিধানকে কেউ যদি অস্বীকার করে তাকে কোনো প্রকার মুমিনের কাতারে বলা যাবে না। তো মুহতারাম হাজিরিন, যদি এরকম ভাবে আমরা প্রকৃত মুমিন হই তাহলে সফল হব কিভাবে? সফল হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে সকল নারী এবং পুরুষ সৎ কাজ করবে, ওয়া হুয়া মুমিন, মুমিন অবস্থায়, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ওই ব্যক্তিকে আমি উত্তম জীবন দান করব। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়াতে সে আরামদায়ক জিন্দেগি উপভোগ করতে পারবে। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আল্লাহ তাআলা বলতেছেন অবশ্যই আমি তাকে, সে যে আমল করলো, ঈমান আনলো, এটার বিনিময়ে তাকে উত্তম প্রতিদান দান করব। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে দুনিয়াতে উত্তম জীবন দান করবে এবং পরকালে তাদেরকে সুখময় জান্নাত দান করবেন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যে যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে তাদের জন্য রয়েছে যে জান্নাত রয়েছে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রয়েছে। তো মুহতারাম হাজিরিন, যে সময় সংক্ষিপ্ত পরিসরে ঈমান সম্পর্কে যতটুকু বললাম, যে মুহতারাম হাজিরিন, ঈমান হলো এমন একটা জিনিস যে যেই ব্যক্তির উপর ভিতরে ঈমান আছে সে দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাতে সফল কাম। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো দৌলত হাসিল করার তৌফিক দান করুন এবং সাথে সাথে নেক আমল করার মতো সৌভাগ্য দান করুন।